অল্পনা বয়সের ছকি নাচেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন জেলায় বাড়ি ওরে অল্পনা বয়সের ছকি নাচেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন জেলায় বাড়ি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি। উফ, মেয়েটা আমার ভীষণ অসুস্থ, কিন্তু রিক্সা ভ্যান অটো তো কিছুই পাচ্ছি না। তাড়াতাড়ি মেয়েটাকে আমার হসপিটালে নিয়ে যেতে হবে। অল্পনা বয়সের ছকি নাচেরি একই করছিলা দিদি এখানে দাঁড়িয়ে আছো যে কোথাও যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই, মেয়েটা আমার খুবই অসুস্থ, এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। কোনো চিন্তা নেই দিদি, তাড়াতাড়ি আমার রিক্সায় উঠে পড়ো। পঙ্খিরাজ ঘোড়ার মতো আমার রিক্সা চালিয়ে এক্ষুনি আমি তোমার মেয়েটাকে হসপিটালে পৌঁছে দিব। কোনো চিন্তা করো না, উঠে পড়ো উঠে পড়ো। এরপর গর্জিলা তার মেয়েকে নিয়ে বল্টু শিয়ালের রিক্সাতে উঠে পড়ে। অল্পনা বয়সের ছকি নাচেরি আমার মনটা কেন করলি চুরি। শিয়াল ভাই, আর একটু জোরে চালাও, হ্যাঁ তো আসতে গেলে তো হাসপাতালে যাওয়ার আগে মেয়েটা আমার রাস্তাতেই মারা যাবে। ও মাই গড, এ তুমি কি বলছো মাইরি? এই বল্টু শিয়ালের রিক্সা চালানো তোমার পছন্দ হচ্ছে না? তুমি শুধু এখন শক্ত করে রিক্সাটা ধরো আর দেখতে থাকো এখন আমি তোমার সাথে কি করি। এ কথা বলে বল্টু শিয়াল এবার খুব জোরে জোরে রিক্সা চালাতে শুরু করলো। কি বল্টু ভাই, এত জোরে চালাচ্ছ কেন? পড়ে যাবো তো। আস্তে চালাও আস্তে চালাও, এত ঝাঁকুনিতে তো মেয়েটা আমার আরো অসুস্থ হয়ে পড়বে। এসব বলতে না বলতে শিয়ালের রিক্সাটা গিয়ে গাছের সাথে ধাক্কা খেলো। ও মাই গড, এ আমি কি করেছি? ওই গর্জিলার মেয়েটা তো মনে হয় মরেই গেছে। ওই গর্জিলা যদি এখন পানি থেকে উঠে আসে তাহলে তো আমার 12টাকে 13টা বাজিয়ে ছাড়বে। না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তাড়াতাড়ি কেটে পড়ি, পালাই। এই পাজি বল্টু শিয়াল, কোথায় পালিয়ে যাচ্ছিস? আমার মেয়েটাকে মেরে ফেলে এখন পালিয়ে যাচ্ছিস? তোকে তো আমি ছাড়বো না, তোকে একবার ধরতে পারলে আস্ত চিবিয়ে খাবো। ওরে বাবারে, পিছন পেছন আসছে নাকি? দেখি তো একটু পেছনে তাকিয়ে। বুক চিনচিন করছে আয় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে। এ বাচ্চাদের বাচ্চা, এটা তুই কি করলি? ওঠ, আমার উপর থেকে ওঠ বলছি। ওহ, খুব মজাই তো পাচ্ছি, আর একটু সময় থাকি না। ওরে বাবারে, এমন জোরে লাথি মেরেছে, এক লাথি খেয়ে একেবারে রিক্সার সিটে এসে বসে পড়েছি। হায় 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 হায়, ওই পাজি শিয়াল আমার কি সর্বনাশ করেছে। আমার ছাগলটাকে তো দেখছি ওই পাজি শিয়াল মেরে ফেলেছে। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা, এই শিয়ালিনী তো দেখছি এখন আরো বেশি ক্ষেপে গেছে, তাড়াতাড়ি পালাই। আমি এক রিক্সাওয়ালা, সকাল আর সন্ধ্যা বেলা। ওরে আমি এক রিক্সাওয়ালা, সকাল আর সন্ধ্যা বেলা ঘুরে ঘুরে রিক্সা চালাই। আমি এক রিক্সাওয়ালা, সকাল আর সন্ধ্যা বেলা। আরে আরে, ওখানে একটা শিয়ালিনী বুড়ি ডিম নিয়ে দাঁড়িয়ে আছে না? যাই যাই, ওই বুড়িকে পটিয়ে আমার রিক্সায় উঠাই। সকাল থেকে এখন পর্যন্ত 1 টাকাও আয় করতে পারিনি। একই বুড়িমা, তুমি এই ডিমগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে আছো যে, কোথায় যাবে? সে কখন থেকে ডিমগুলো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো যানবাহনই পাচ্ছি না। ডিমগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যাব। বুড়ির অতগুলো মুরগির ডিম দেখে বল্টু শিয়ালের অনেক লোভ হলো। বল্টু শিয়াল তখন মনে মনে বলল, আরে আরে, এই বুড়ি তো দেখছি অনেকগুলো মুরগির ডিম নিয়ে বাজারে যাচ্ছে। কতদিন হলো দেশি মুরগির ডিম খাই না। এই রিক্সাটা কেনার পর তো চুরি চামারি ছেড়েই দিয়েছি। আর যে করে হোক
বুড়ির এই মুরগির ডিমগুলো আমার খেতেই হবে। কি রে বল্টু, কি ভাবছিস? আমাকে তোর রিকশায় করে একটু বাজারে পৌঁছে দিবি? আরে কি বলছো বুড়িমা, কেন নেব না? এই রিক্সা চালানোই তো আমার কাজ। ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো। এরপর বুড়ি শিয়ালিনী তার মুরগির ডিমগুলো নিয়ে বল্টু শিয়ালের রিকশায় উঠে পড়লো। আর বল্টু শিয়াল গান গাইতে গাইতে রিকশা নিয়ে বাজারের দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর বল্টু শিয়ালের রিকশা থেমে গেল। এ কি বাবা, এখানে থামলি কেন? বাজার তো এখনো অনেক দূরে। বুড়িমা, তোমাকে একটু নামতে হবে গো। রিক্সার চাকায় পাম্প কমে গেছে, চাকায় একটু পাম্প দিতে হবে। তুমি তাড়াতাড়ি একটু নামো, আমি 1 মিনিটের মধ্যে পাম্প দিয়ে তোমাকে 2 মিনিটের মধ্যে বাজারে নিয়ে যাব। কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি নামো। ও, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামছি তাহলে। এই বলে বুড়ি শিয়ালিনী যেই না রিকশা থেকে নিচে নামলো, অমনি বল্টু শিয়াল বুড়ি শিয়ালিনীর মুরগির ডিমগুলো নিয়ে জোরে রিকশা চালিয়ে সেখান থেকে চলে গেল। এ কি বল্টু, আমার ডিমগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? দিয়ে যা বলছি আমার ডিমগুলো। কিন্তু বল্টু শিয়াল বুড়ির কোনো কথাই শুনলো না, ডিমগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। বজ্জাত বল্টু, তুই আমার ডিমগুলো নিয়ে পালিয়ে গেলি। আর একবার তোকে হাতের কাছে পাই, তোর 12টা আমি বাজিয়ে ছাড়বো। কেমন বুদ্ধি করে ওই বুড়ি শিয়ালিনীটাকে বোকা বানিয়ে ওর মুরগির ডিমগুলো হাতিয়ে নিলাম। যাই যাই, এখন নির্জন কোনো জায়গায় গিয়ে এই মুরগির ডিমগুলো মজা করে খাই। এই দুষ্ট পাজি শিয়াল, তুই এটা কি করেছিস? তোর রিক্সা লাগিয়ে দিয়ে আমার বাইকের লুকিং গ্লাস সব তো ভেঙে দিয়েছিস। তোকে তো আজ আমি ছাড়বো না, তোকে আজ আমি মেরে একদম কবরে পাঠিয়ে দিব। ও আরে বাবা রে, বাঘ বাবা, মেরো না আমায়, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমায়। দুষ্ট পাজি শিয়াল, তোকে ছেড়ে দিতে বলছিস? আচ্ছা ঠিক আছে, এই তোকে আমি ছেড়ে দিলাম। ওরে বাবা রে, এ আবার কোথায় এসে পড়লাম রে বাবা। ওহ বাবা, ওহ, কোমরটা মনে হয় মেরে মেরে একেবারে ভেঙে দিয়েছে। ওহ, আহ, আরে রিক্সাটা আবার গেল কোথায়? এখানেই তো ছিল। ওই বজ্জাত হালুম বাঘ আমার রিক্সাটা আবার কোথায় ফেলে দিল? ওরে বাবা রে, এ আমি কি দেখছি? ওই কিংকং তো দেখছি রিক্সার নিচে পড়ে আছে। অনেক চেষ্টার পরেও তো উঠতে পারছে না। এখন যদি আমি রিক্সাটা তুলতে যাই, ও তো আমাকেই ধরে রামকালান কেলাবে। এখন কি করি? কিন্তু রিক্সা না নিয়েও তো এখন বাড়ি ফিরতে পারবো না। এই দুষ্ট পাজি শিয়াল, রিক্সার নিচ থেকে আমাকে বের কর, বের কর বলছি। যদি এখান থেকে পালিয়েছিস তাহলে তোকে আমি বাড়ি থেকে ধরে এনে পিটাবো। ওরে বাবা রে, এ কোন বিপদে পড়লাম? এখন তো দেখছি তুললেও বিপদ, না তুললেও বিপদ। এখন আমি কি করি? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, বল্টু শিয়ালকে এখন কিংকংকে রিকশার তল থেকে উঠাবে নাকি সেখান থেকে পালিয়ে যাবে? তা যদি তোমরা জানতে চাও তাহলে এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।